উপস্থিত সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার, সম্মানিত শিক্ষক মন্ডলী, ক্লাস দশম শ্রেণীর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমি যখন এখানে নতুন আসছি, আমি আসার একবারই এক মাসের মধ্যে আমাকে ক্লাস টিচার বানিয়ে দিয়েছি ভাইস প্রিন্সিপাল স্যার এবং প্রিন্সিপাল স্যার। এটা আমার জন্য একবারে নরম কাঁধে একটা কঠিন বোঝা ছিল। আমি চেষ্টা করেছি, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি শ্রেণীর সবাইকে একসাথে রাখার, তাদের মধ্যে স্পৃহা তৈরি করার, পড়াশোনার যে মনোযোগ সেটার জন্য চেষ্টা করেছি। বিভিন্ন সময় পরীক্ষা নিয়েছিলাম, সবচেয়ে বেশি মেরেছি, আঘাত করেছি কথায়, ব্যাতে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ তোমরা এগুলো ভুলে যাবে। আমি একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। মানুষকে যখন জাহান্নাম থেকে মুক্ত করে একজন মানুষকে তার আমলনামা দেখানোর পর সে যে জাহান্নামী সেটা সে বুঝতে পারবে। সে জাহান্নামে চলে যাওয়ার পর হঠাৎ একদিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, জান্নাতে নিয়ে আসবে। সে বলবে, আল্লাহ আমি তো দেখেছি আমি জাহান্নামী, আমাকে কিসের জন্য জান্নাতে নিয়ে আসছেন? আমার জন্য কি কোনো নবী সুপারিশ করেছিল? বলবে না। কোনো রাসূল, কোনো শহীদ, কোনো গাজী কেউ কি সুপারিশ করেছে? বলবে না। বলবে তোমার জন্য সুপারিশ করেছে তোমার দুনিয়ার জীবনে যে বন্ধু ছিল, তার সাথে তুমি চলেছো ফিরেছো, সে তো জান্নাতি, সে চেয়েছে তুমি তার সাথে জান্নাতে থাকো। তা আমরাও এরকম অসংখ্য শিক্ষার্থীদেরকে পড়িয়েছি। এখানে অনেক শিক্ষার্থী যেহেতু কেউ না কেউ ভালো আছে, আমার বিশ্বাস জান্নাতে তোমরা যখন যাবে, আমাদেরকে যদি না দেখো, আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকেও চাইবে। আমরা এই আশা করে তোমাদেরকে পড়াতে এসেছি। আমি এই প্রতিষ্ঠানে এসে 22,000 টাকা বেতনে চাকরি করে শুরু করেছি, কিন্তু আমি যে প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে এসেছি ওখানে আমার 32,000 টাকা বেতন ছিল। আমি শুধু একটা আশা নিয়ে এখানে এসেছি, ছাত্রদেরকে পড়াবো, এই শিক্ষার্থীরা আমাদের জন্য দোয়া করবে, এজন্য মূলত চলে এসেছি। তোমরা নামাজে আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো থাকি। আমরা যদি বিপদে পড়ি, মৃত্যুবরণ করি, অবশ্যই তোমরা আমাদের জানাজা অংশগ্রহণ করবে, আমাদের জন্য সবসময় দোয়া করবে। আমরা শিক্ষকরা যতটুকু দেওয়ার মতো দিতে পারি নাই। তোমরা মাত্র 1 বছর পড়াশোনা করে তোমরা দাখিল পরীক্ষা দিচ্ছ, যেটা তোমাদের জন্য পর্যাপ্ত ছিল না। অন্যান্য ব্যাচ 2 বছর পরে পরীক্ষা দেয়, তোমরা বাংলাদেশের একমাত্র ব্যাচ যারা 1 বছর পরে দাখিল পরীক্ষা দিচ্ছ। আমরা সব কিছু করতে পারি নাই, আমাদের দুর্বলতা ছিল। তোমরা আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে আসামি বানাবে না ইনশাআল্লাহ। তোমরা আমাদেরকে ক্ষমা করে দিবে, আমাদের দেয়া ব্যথাগুলো ভুলে যাবে। আমরাও তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে দাখিল সামনে যে টেস্ট পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, সকল পরীক্ষায় আমাদের এই ব্যাচকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো রেজাল্ট দিবেন ইনশাআল্লাহ। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের সম্মানিত শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।